বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, রুহামা এবং নেহান। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। বাসায় কি ছবি আঁকা চলছে? হ্যাঁ আপু। পাশাপাশি ক্রাফটিং করা? হ্যাঁ। চলো তবে আমরা সেগমেন্ট শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা দেখে নিব রিক্সা আঁকা। রিক্সা আঁকার জন্য আমরা ফ্রি হ্যান্ডেও আঁকতে পারি, আমরা চাইলে একটু কাটা কম্পাসের হেল্পও নিতে পারি। আমরা শুরুতে যেটা করব, রিক্সার দুটো চাকা এঁকে নিব। সামনের চাকাটা সামান্য একটু ছোট রাখবো, এই পাশে আমরা আরেকটা চাকা এঁকে নিব। এটা একটু বড় হবে? এটা সামান্য একটু বড় হবে। এরপরে আমরা যেটা করব, এই জায়গা থেকে রিক্সার হুডের অংশ হবে, এই জায়গাটা থেকে পেছনের চাকাটা হবে। পেছনের চাকাটা অল্প একটু দেখা যাবে। এবারে আমরা স্কেলের সাহায্যে মিডলটা দিয়ে নিব। এই জায়গায় দুটো লাইন হবে, দুটো রড থাকে, তাই না? হ্যাঁ। এই জায়গায় কি থাকে? রিক্সা চালকের সিটটা থাকে। এই জায়গা থেকে আরেকটা রড থাকে। এই জায়গায় কি থাকে? প্যাডেল। এই জায়গায় উপরের হুডের অংশ, আর এই জায়গাগুলোতে বাঁশের লাইন থাকে, তাই না? হ্যাঁ। আমরা এইখানে হ্যান্ডেলের অংশ দিয়ে নিলাম। আর এই ভেতরের যে চিকন চিকন দাগগুলো, এগুলো আমরা চাইলে পরেও দিতে পারি, চাইলে আগেও দিতে পারি। আমরা আগেই দিয়ে নিচ্ছি। আপু জানো, রিক্সা 3 চাকার এক রং বেরঙের যান। হ্যাঁ, এর আগে আমরা এক এপিসোডে কিন্তু বেবি টেক্সে এঁকেছিলাম, তাই না? হ্যাঁ। খুব সুন্দর কালারফুল করে আমরা রং করেছি। এই রিক্সাটাও কিন্তু আমরা সেই একইভাবে অনেক রং দিয়ে রং করে নিব। এভাবে করে চিকন 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 করে আমরা লাইনগুলো দিয়ে নিচ্ছি। আমরা এই রিক্সাও রং করব পোস্টার কালার দিয়ে। এই ধরনের অনেক রঙের পোস্টার কালার আমরা নিয়ে নিব। আপু, আমরা আগে যে বেবি ট্যাক্সিতে যেমন কালার দিয়েছিলাম সেই কালারগুলোই দিব? কাছাকাছি কালার আমরা দিতে পারি। ঠিক আছে। আমরা একটা একটা করে রং বের করে আমরা রংটা দিয়ে ফেলবো। কেন দিয়ে ফেলবো বলো তো? তুলিটা আমাদের ওয়াশ করে নিতে সুবিধা হবে। আমরা এই ওপরের অংশে হলুদ দিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে নিব কি রং বলো তো? লাইট গ্রিন। এই লাইট গ্রিনটাকে যখন আমরা ইয়েলোর সাথে মিশাবো, তখন এই লাইট গ্রিনটা আরো লাইট হয়ে যাবে। হ্যাঁ। এবারে আমরা দিয়ে নিব একটু নীল রংটা, হালকা নীল যে রংটা আছে সেটা আমরা দিয়ে নিচ্ছি। আগে আমরা দিয়ে নিব পেছনে, রিক্সার পেছনে একটা পর্দার মতো থাকে না? হ্যাঁ। সেটা দিয়ে নিচ্ছি। এবারে এই জায়গাতে আমরা একটু ব্লু দিয়ে নিচ্ছি। আপু জানো, বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু রিক্সার রাজধানী হিসেবে বলা যায়। হ্যাঁ, রিক্সার শহর বলা হয় ঢাকা শহরে। আর বলো তো, বাংলাদেশের কোন জেলাতে একেবারেই রিক্সা চলে না, মানে জেলা শহরে? বলতে পারো? না আপু, বলতে পারি। রাঙামাটি জেলা শহরে একেবারেই রিক্সা নেই, কারণ রাঙামাটি পুরো শহরটি কিন্তু পাহাড় কেটে কেটে শহর তৈরি করা হয়েছে। উঁচু নিচু ঢালু এই শহরে রিক্সা চালকরা কিন্তু রিক্সা চালাতে পারে না। হ্যাঁ। এই কারণে রাঙামাটি রিক্সা মুক্ত শহর। এই যে দেখো, আমরা অরেঞ্জটাকে আরো লাইট করে নিচ্ছি ইয়েলোর সাথে মিশিয়ে, তাই না? হ্যাঁ। মিশিয়ে আমরা এই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। এই অরেঞ্জটা আমরা একটু এই নিচেও দিয়ে নিব।
একটা রং যখন আমরা ব্যবহার করব সেই রংটা যেই যেই জায়গায় দিতে হয় সেই সেই জায়গায় যদি আমরা একবারে দিয়ে নিই তখন কিন্তু আমাদের কাজটা খুব দ্রুত শেষ হয়, তাই না? হ্যাঁ। আমরা অরেঞ্জ দিয়ে নকশাটা করে নিচ্ছি। আপু, তোমার রিক্সা চলতে ভালো লাগে? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আমার অনেক ভালো লাগে, বিশেষ করে অটো রিক্সায়। অটো রিক্সা। আচ্ছা, এবারে আমরা গ্রিনটা নিয়ে নিব। আমরা কিছু ডট দিয়ে দিচ্ছি। এবারে আমরা লাল রং নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে আমরা নকশা করে নেব। এইভাবে করে আমরা যত নকশা করতে পারি। আমরা কি অনেক নকশা করলে অনেক সুন্দর লাগবে? অনেক সুন্দর লাগবে, যত নকশা করবে তত ভালো লাগবে। সেম বেবি ট্যাক্সি করেছিলাম। হ্যাঁ, এবং দেখো আমরা জাস্ট তুলিটাকে প্রেস করে করেই কিন্তু নকশা করছি। এবারে আমরা এই জায়গাগুলোতে নকশা দিয়ে দিই। এবারে আমরা সাদা নিয়ে নিলাম। সাদা নিয়ে সাদাটা দিয়ে আমরা নকশা করে নিচ্ছি। যত নকশা করব রিক্সাটা দেখতে তত সুন্দর লাগবে। দেখো, রিক্সার হুডের অংশটা কিন্তু আমাদের নকশা করা হয়ে গেল। এবারে আমরা এই অংশটা কালার করে নিব। ভিতরের অংশটা আমরা একটু গাঢ় কালার দিয়ে নিব। চাকার ওপরের যে অংশটা থাকে এটা কিন্তু সাদাই থাকে, মানে সিলভার রঙের থাকে, তো আমরা একটু সাদা দিয়ে নিচ্ছি। এই যে চাকার ওপরের যে অংশটা দিয়ে নিচ্ছি, পরে এটার ভেতরে আমরা নকশা করে নিব। ঠিক আছে। আমরা এবারে এই যে চাকার অংশগুলো কালো করে নিচ্ছি। চাকা রং করার পরে আমাদের সিটের অংশটা রং করে নিতে হবে। সিটের অংশ করার পরে আমরা এই যে রডের অংশগুলো থাকে এইগুলো এঁকে নিব। এবার আমরা যেটা করব, পেছনের যে চাকা আছে সেই চাকারও কিন্তু একটা ডিরেকশন আমাদের দিতে হবে। সেটা আমরা কি করব, একটু লাইট অ্যাশ দিয়ে করে নিব। এটা হচ্ছে পেছনের চাকা আমাদের। আমরা হ্যান্ডেলটা কি কালার দিব? এই যে দিচ্ছি, হ্যান্ডেলটা গ্রে কালার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্যাডেলটা, এটা হচ্ছে হ্যান্ডেলটা, গ্রে কালার দিয়ে নিব। আমরা চাইলে কালারফুলও দিতে পারি। আমরা গ্রে দিয়ে তার উপরে কালারফুল দিয়ে নকশা করে দিব। এবারে আমরা চেইনটা দিয়ে নিব, তাই না? হ্যাঁ। আর এই যে গ্রে কালারটা আছে এই গ্রে কালারটা দিয়ে আমরা চিকন চিকন লাইনগুলো দিয়ে নিব। এই যে ভেতরের যে চিকন চিকন লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা দিয়ে নিব। আপু, অনেক সুন্দর লাগছে দেখতে এবং রিয়েলিস্টিক লাগছে। হ্যাঁ। আমরা এই হুডের নিচের অংশগুলো অ্যাশ দিয়ে নিব। এবারে আমরা এটাকে আবার ডেকোরেশনে চলে যাব। আমরা ডিপ ব্লু নিয়ে নিচ্ছি। ডিপ ব্লু নিয়ে আমরা এই অংশটা ডেকোরেশন করে নিচ্ছি। আমরা এই জায়গায় কিছু ঝুলানো থাকে না কালারফুল, হ্যাঁ, সেগুলো দিয়ে নিচ্ছি। আমরা এইটার ভেতরেও নকশা করে দিচ্ছি। এবারে একদম সাদা রংটা আমরা নিয়ে নিব। আমরা সাদা রং কোথায় দিব? আমরা এই রডগুলোকে ডেকোরেশন করে দিব। এবারে সাদা রংটা দিয়ে এই যে রডগুলো আছে এই রডগুলো নকশা করে দিব। রডগুলো কিন্তু কালার করা থাকে, তাই না? পেছনের চাকার এই অংশটাও একটু দেখা যাবে। চাকার ভেতরে একটু অ্যাশ কালার দিয়ে আমরা একটু টেক্সচার দিয়ে দিচ্ছি।
একটু লাল দিয়ে নিলাম, লাল ফিতাও আমরা দিয়ে নিচ্ছি। আমরা একটু এই অ্যাশ কালারটা দিয়ে ভেতরে একটু নকশা করে দিব, একটু ভালো ডাইমেনশন বোঝা যাওয়ার জন্য আমরা একটু এই রংটা ব্যবহার করছি। আপু তুমি কি এরকম নকশালা রিক্সা দেখেছো কখনো? হ্যাঁ, নতুন রিক্সাগুলো তো এরকম নকশাওয়ালাই থাকে। হ্যাঁ, আমি দেখেছি। আর রিক্সাটা যখন পুরনো হয়ে যায় তখন নকশাটা কমে যায়। আস্তে আস্তে রোদে পুড়তে পুড়তে, বৃষ্টিতে ভিজতে ভিজতে নকশাগুলো নষ্ট হয়ে যায়। এই হলুদটা দিয়ে আমরা একটা সামনে বেল দিয়ে দিলাম। এগুলোর ভিতরে অনেক সময় নকশা করা থাকে, তাই আমরা এখানে একটু কালার দিয়ে দিলাম। একটু গ্রে কালার নিয়ে এই পার্টিশনটা আমরা আলাদা করে দিচ্ছি। একদম লাস্টে আমরা হ্যান্ডেলের অংশটা একটু নকশা করে নিচ্ছি। এই তো আমাদের রিক্সা আঁকা শেষ। অনেক সুন্দর হয়েছে আপু। হ্যাঁ, চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের রিক্সা আঁকা। ওকে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে রিক্সা এঁকে নিলাম। বন্ধুরা শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফান। আর ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে ফুলের বাগান। আমরা বানাবো ফুলের বাগান। ফুলের বাগান বানানোর জন্য আমরা এই ধরনের চিকন একটু শক্ত কাগজ দিয়ে সেটাকে কেটে নিব। এটাকে আমরা আরো চিকন করে কেটে নিতে পারি। এইভাবে করে চিকন করে কেটে নিলাম। এইভাবে করে নেয়ার পরে আমরা দুটো দুটো একত্রে একবার এদিকে একবার এদিকে এইভাবে করে ভাঁজ দিয়ে নিব। এইভাবে করে ছোটবেলায় আমরা পাখা বানাতাম কাগজ দিয়ে, তাই না? এই ভাঁজটা দিয়ে আপু আমরা কি এরকম প্লেট নিব? হ্যাঁ, এরকম আমরা যে কোনো একটা বেস নিয়ে নিতে পারি। আমার কাছে ওয়ান টাইম প্লেট ছিল, সুপারির খোল দিয়ে তৈরি যে ওয়ান টাইম প্লেট, সেটার মধ্যেই আমরা সেট করব। তখন এটা আমরা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবো। এই দেখো আমরা দুটো দুটো একসাথে করে নিলাম। অনেকগুলো হয়ে গেল। এবারে আমরা রং বেরঙের কাগজ নিয়ে নিব। আমরা লাল নিয়ে নিচ্ছি। আমরা ফুলের শেপে কেটে নিব। তোমরা কি ফুল গাছ নিয়ে কোনো ছড়া পারো? হ্যাঁ পারি। তাহলে আমরা শুনি। ফুল গাছ লিখেছেন বিজন দাস। এক যে ছিল গাছ, সবুজ পাতার নাচ, তার যে ছিল ফুল, গন্ধেতে আকুল। ফুলের ছিল অলি, তার কথা কি বলি। অলির ছিল গান, মনটা যে আনচান। গানের ছিল কি মিষ্টি সকালটি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। এরকম বৃত্তি তৈরি করে নিলাম। আমরা হলুদ দিয়ে কিছু চিকন চিকন লাইন কেটে নিব। এটাকে আমরা এই জায়গায় সেট করে নিব। আপু তুমি কি ফুল পছন্দ করো? আমার বেশি ভালো লাগে রজনীগন্ধা। ও, আর নেহান তোমার? আমার গোলাপ ফুল আর শাপলা আর গন্ধরাজ। ও, আমার গন্ধরাজ, লিলি আর হচ্ছে গোলাপ। এরকম করে আমরা বেশ কিছু ফুল কেটে নিলাম। এটা আমরা এই জায়গাটায় দিয়ে দিব একটু নকশার জন্য। আপু তুমি কি রং পছন্দ করো? আমার সব রং ভালো লাগে। ও, এরকম করে আমরা কিছু ফুল কেটে নিলাম। আপু এরকম ফুল বানিয়ে কি আমরা ফ্রেন্ডদের দিতে পারি? হ্যাঁ, এরকম কিছু ফুল আমরা তৈরি করার পরে আমরা কিছু পাতা কেটে নিব। দুটো পাতা একত্রে কাটার জন্য আমরা ভাঁজ করে নিলাম।
আপু আমরা ফুল আঁকার জন্য কি বিভিন্ন কালার নিতে পারি? হ্যাঁ, বিভিন্ন কালার নিতে পারি। এই তো আমাদের পাতা হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এবার আমাদের সেটিংয়ের পালা। এবারে আমরা কি করব, এটার সাথে একটা ফুল জয়েন করে দিব, এটার সাথে একটা ফুল জয়েন করে দিব, এটার সাথে একটা ফুল জয়েন করে দিব, আর এটার সাথে একটা। আপু অনেক সহজ তো। এবারে আমরা কোথাও কোথাও একটু পাতা দিয়ে নিব। এবারে এই যে আমাদের অংশটা, এই নিচের অংশটাতে আমরা গ্লু দিয়ে এগুলোকে সেট করে দিব। কিছু কিছু আমরা একটু নিচু করে সেট করে দিব, কিছু এরকম উঁচু হয়েই সেট হবে। কিছু পাতা দিয়ে দিব আমরা সাইডে। আপু প্লেটটাকে তো একদম প্লেট মনে হচ্ছে না, আমার জন্য এটা বাগান। হ্যাঁ, আমরা এই পাশেও কিছু পাতা দিয়ে দিব, কিছু আমরা একটু ঘাসের মতো দিয়ে দিব। এরকম ঘাসের মতো দিয়ে নিচ্ছি কিছু। এটা আমরা দিয়ে নিব এই জায়গাটাতে। এক্সট্রা অংশটা আমরা কেটে দিব। আমাদের ফুলের বাগান কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এটা পেছনে একটা লুপ দিয়ে দেয়ালে লাগিয়ে রাখতে পারি, আবার এখানে একদম গ্লু বা বোথ সাইডের স্কচ টেপ লাগিয়েও কিন্তু দেয়ালে দরজায় লাগিয়ে নিতে পারি। অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ফুলের বাগান তৈরি। হ্যাঁ, আমার অনেক পছন্দ হবে। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে কাগজ দিয়ে ফুলের বাগান তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব ইটালিয়ান জনপ্রিয় চিত্রশিল্পী পেরুজিনো সম্পর্কে। আচ্ছা, তোমরা কি ইতালিয়ান চিত্রশিল্পী পেরুজিনোকে চেনো? না আপু। চলো তবে আমরা ইটালিয়ান জনপ্রিয় চিত্রশিল্পী পেরুজিনো সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। পেরুজিনো 1445 খ্রিস্টাব্দে ইতালিতে জন্মগ্রহণ করেন। তিনি সম্ভবত পিরো দেল্লা ফ্রান্সেস্কার শীর্ষ ছিলেন। 1460 খ্রিস্টাব্দে তিনি ফ্লোরেন্সে গিয়ে ভেরোচিত্তর শিক্ষানবিশি গ্রহণ করে এবং তার স্টুডিওতে কাজ করতে থাকেন। 1479 খ্রিস্টাব্দে তিনি রোমে যান এবং সেখানে বসবাস করতে থাকেন। 1481 খ্রিস্টাব্দে তিনি সিস্টেন চ্যাপেল গির্জার ফ্রেস্কো আঁকার জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ হন। সেখানে তিনি যেসব চিত্র অঙ্কন করেছেন তার মধ্যে চার্চ টু সেন্ট পিটার চিত্রটি অন্যতম। শিল্পী বিষয়বস্তু সহজ সরলভাবে উপস্থাপন করেছেন। কম্পোজিশন সুস্পষ্ট ও সুবিন্যাস। সিগনোরেলের প্রভাবে তার ড্রয়িং এবং কম্পোজিশন আরও সুসংবদ্ধ হয়। তিনি প্রতিকৃতির পেছনে ভূচিত্র ব্যবহার করেছেন। তার অঙ্কিত পিয়েতা এবং ক্রুসিফিকেশন উইথ সেন্টস চিত্র দুটোর পেছনের অংশে ভূচিত্র অঙ্কন করেন। এসব চিত্র তার চূড়ান্ত উৎকর্ষতা, স্নিগ্ধ, কোমল, মার্জিত, আবেগপূর্ণ ঈশ্বর ভক্তির নিদর্শন। তিনি চিত্রে সামান্য গোলাকার আকৃতির মাথা এঁকেছেন। একই ধরনের বৈশিষ্ট্য তার অন্যান্য চিত্রেও দেখা যায়। 1500 খ্রিস্টাব্দ থেকে 1504 খ্রিস্টাব্দ পর্যন্ত রাফায়েল তার শিক্ষায়তনে শিক্ষানবিশি করেন। পেরুজিনো 1506 খ্রিস্টাব্দে অবসর নিয়ে পেরুজিয়াতে চলে আসেন। তখন থেকে তার স্টাইল ভিন্ন রূপ ধারণ করে। এটাই ছিল রেনেসাঁ স্টাইলের অগ্রদূত। তিনি শুধু চিত্রাঙ্কন করেই সময় অতিবাহিত করেননি,
যুবকদের চিত্রাঙ্কন শিক্ষা দিয়ে নতুন শিল্পী তৈরি করার চেষ্টা করেছেন। যত্ত চিত্র থেকে তিনি কিছু দিক নির্দেশনা লাভ করেন। তিনি কিছু গির্জাতে ফ্রেস্কো অঙ্কন করে সুসজ্জিত করেন। কিছু সংখ্যক ভূচিত্রও তিনি অঙ্কন করেছিলেন। তার ভূচিত্রের বৈশিষ্ট্য হল ধ্যানমগ্নতা ও কমনীয়তা। ভূচিত্রে যেসব ফিগার ব্যবহার করেছেন সেগুলো পাহাড়ি ঢালের পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে। যেখানে তিনি একাধিক ফিগারের সমাবেশ ঘটিয়েছেন সেখানে প্রত্যেক ব্যক্তিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে সব কিছুই আইনসম্মত ও সুশৃঙ্খল মনে হয়। অত্যন্ত কঠোরতার সাথে তিনি তার চিত্র থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়েছেন। একজন স্থপতি বা নির্মাণ কুশলীর মতোই তিনি চিত্রের রেখাগুলোকে সহজবোধ্য করেছেন। এলোমেলো আকারবিহীন বস্তুগুলোকে তিনি সুসংবদ্ধ করেছেন এবং অন্যান্য বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ করেছেন। তার অঙ্কিত নিজ জন্মভূমি অ্যাম্ব্রিয়ানের যে প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন তাতে প্রাকৃতিক পরিবেশের স্থাপত্য শিল্প ও সঙ্গীত শিল্পের সমন্বয় ঘটেছে। পেরুজিনোর চিত্রে এসব বৈশিষ্ট্য এবং উৎকর্ষতা থাকার ফলেই রাফায়েল তার মধ্যে একজন পথ প্রদর্শককে খুঁজে পেয়েছিলেন। এমনিভাবেই রেনেসাঁ যুগের শিল্পীদের চরম উৎকর্ষের পথ প্রস্তুত হয়েছিল। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।